মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরে দি ভাই, আর কতক্ষণ? এবার আয়। তাহলে কি আমি আজ থেকে বাইরের ঘরে শোবো না? না মানে আমি বলছিলাম যে যাইবাবু রাতের বেলা ভিডিও কল করতে তাই। আরে সর কখন থেকে কথা বলে যাচ্ছি, কি হচ্ছে বলো তো? কি আজে কথা বললাম? দেখেছিস কেমন কথা এড়িয়ে যাচ্ছে? আরে আমি বলছি যে কি যাইবাবু কি বললো বল। কি বলবে? কাল আবার দেখা করতে চেয়েছে। মানে ডেট? যাইবাবু সত্যি হ্যান্ডসাম আর রোমান্টিক রে। এই দিবা শুন। আমি বলছি কি তোকে জামাইবাবু যে কানের দুলটা দিয়েছিল না ওটা পড়েছিবি। আরে আমি মনে করিয়ে দেব। করবে এত এক্সাইটমেন্ট কিসের? একজন মানুষকে চিনলাম না জানলাম না ঠিক করে, আর এখন থেকে তোরা জামাইবাবু বানিয়ে দিলি। এই শোন না, সবই ঠিক আছে কিন্তু ওই ডেট ব্যাপারটা কি রে আমি ঠিক বুঝতে পারলাম না। ডেট মানে? আমি তোমায় বোঝাই। হ্যাঁ বল। ডেট হচ্ছে এখন মডার্ন ব্যাপার, বুঝেছো? তুমি বুঝবে না। আমি কেন? মানে হচ্ছে এখনকার ছেলেমেয়েরা দুজন দুজনকে ভালো করে চেনার জন্য বোঝার জন্য ডেটে যায়। বিয়ের আগে এতটা কি ঠিক হবে? দেখো সমাজ বলেও তো একটা বিষয় আছে, এখন এসব নিয়ে যদি আবার প্রশ্ন ওঠে। সেই তো। আর তাছাড়া কাল তো সন্ধে অবধি ওর শোরুমেই ডিউটি আছে, তাই না শ্রী? তাছাড়া ভদ্রলোকের বাড়ির মেয়ে তো এই রাতের বেলা ডেট ফেটে যাওয়াটা কি খুব একটা ভালো দেখাবে? হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু ওরা তাহলে আলাদা করে বসে কোথায় কথা বলবে? আরে কথা বলার জন্য তো বাড়িই আছে। সেরকম হলে শ্রী তুই ওকে বাড়িতে ডেকে নে না, ডিনারে ডাক। হ্যাঁ গ্রেট আইডিয়া। আমার বোনের হাতে রান্না খেলে সতীশ আইসক্রিমের মতো গলিয়ে যাবে। দাদা ভাই তুই তো আনরোমান্টিক কেন বলতো? কেন? আরে নতুন জামাইবাবু যদি দিদির সাথে কোনো গল্প করতে যায় তাহলে সবার সামনে কি করে বলবে? আচ্ছা এবার কি আলোচনাটা এখানে বন্ধ হবে? আমি বুঝতে পারছি না কতক্ষণ চলবে। মা এদিকে শোনো, তুমি না এসব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করছো মা। আমার উপর একটু ভরসা রাখো। আজ অবধি তোমাদের বাড়ির মেয়ে এমন কোনো কাজ করেছে যেটা এই পরিবারের জন্য অসম্মানজনক? না মা, সেটা নয়। দেখ বাইরে তো আমাদের শত্রুর অভাব নেই। সেরম হলে না হয় সোমা যাবে তোর সাথে। সোমা যাবে? হ্যাঁ, আগেরবার কিন্তু ছেলেপক্ষ সোমাকে দেখেই পছন্দ করেছিল। এবার যদি সেম হয় তাহলে যদি সেটাই হয় তাহলে তো কোনো অসুবিধা নেই বৌদি। আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো ছেলেটা কি চাইছে, অসুবিধার কি আছে? না না, সে বৌমা যাই বলুক। তুই এদিকে আয় তো। শোন দেখ, আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি সতীশের তোকেই পছন্দ হয়েছে আর ও তোর সাথেই কথা বলতে চায়, কিন্তু এই ডেট ব্যাপারটা না আমি না ঠিক বুঝতে পারছি না। ঠিক মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। সেরকম হলে আমি আর জিনিয়া ওর সাথে যাব। ভয় নেই, আমরা দূরেই বসবো। দি ভাই নতুন জামাইবাবুকে বল ভয়েস নোট পাঠাতে, না তো বেচারার হাতটাই ব্যথা হয়ে যাবে। বাবা খালি ভুলভাল বকে যাচ্ছে তখন থেকে। একটা কাজের মেসেজ এসেছে আমার। মা শোনো না, ক্লিনিং সার্ভিসের আরেকটা বুকিং এসেছে উত্তর কলকাতার কোন একটা জায়গায়। আমি না রেডি হতে গেলাম। আরে হ্যাঁ। মা বেরোলাম। এই শোন না শ্রী, বুকিংটা কি না ধরলেই না রে? মা পুজোর আর বেশি দিন বাকি নেই। এই সময় যদি এক্সট্রা ইনকাম না হয় তাহলে তো খুব সমস্যায় পড়ে যাবো মা। মা অন্তত করতে দাও, তারপরে দেখছি। শোন আমি বলি কি তুই এই কাজটা ছেড়ে দে। হ্যাঁ মানে এরকম রাত বিরেতে। বাবা নতুন চাকরির জন্য আমি অ্যাপ্লাই করেছি, চাকরিটা পেয়ে গেলে এই চাকরিটা ছেড়ে দেবো। মা বেরোলাম, বাবা বেরোলাম, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোন না, বলছি ফেরা পথে তো অনেকটা রাত হয়ে যাবে। উত্তর কলকাতা থেকে কিছু পাবি তুই? আমি না এখনো অব্দি জায়গাটা লোকেট করতে পারিনি, হয়তো কোনো গলিতেই হবে। আরে চিন্তা করো না, কাছাকাছি মেট্রো স্টেশন তো পেয়েই যাবো। বেরোলাম, টাটা। লাগলো হ্যাঁ কি বাবা ছিঁড়ে গেল মা। দেখেছিস তো, ঠাকুরও চায় না তুই এই কাজটা আর কর। দেখেছো তো বাবা কিভাবে বলছে মা। ও মা আর তো কোনো ইউনিফর্ম নেই, কি পরে যায় বলো তো? দুটো ছিঁড়ে গেল।
মা এক কাজ করি, আমি বরং আমার অফিসের শাড়িটা পরে যাই, ওটা তো এমনিতেও কাচতে দিতে হবে তাই না? ধরো ধরো ধরো। আস্তে 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 বাবা, ছটফট করিস ওটা না। ছিঁড়ে গেল বলো তো। ঠিকানাটা দেখে তো মনে হচ্ছে এখানে কোথাও একটা হবে, লোকেট করতে পারছি না। কিন্তু এবারের অবস্থা দেখে যা মনে হচ্ছে এখান থেকে তো কেউ বুকিং করতে পারে না। কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? তোমায় কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, চিনেছি তো, তুমি তো মা লক্ষ্মী। শুভা অনেক কথা বলেছে আমায়। হোয়াট? এসব কি বলছেন? তুমি ঠিকানা হারিয়ে ফেলেছো? আচ্ছা, কে এমন সেই অভাগা যে যার বাড়িতে তুমি যেতে চেয়েও যেতে পারছো না? কে সেই অভাগা? ম্যানেজার ম্যাডাম এখানে? আচ্ছা, সে কি অভাগা আমাদের? আরে আরে আরে, অনেক রাত হয়েছে তো, রাত হয়েছে ভাবে মদ খেয়ে কারোর সাথে কথা বলা একদম ঠিক না। ঠিকানা জানতে চাই যে আমি তো বলবো। আমি সাহায্য করবো, আপনি আসুন। আমি আসছি এগিয়ে আসছি এগেছি। চলুন না, ঠিকানা চলুন বাবা, প্লিজ ঘরের ভেতরে যাও আর একদম বেরিও না, ঠিক আছে? যেটা বলছি সেটা করো তুমি। না ঠিকানা আমি দেখছি। তুমি যাও বলছি, যাও। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে? ওই ঠিকানা আপনি হারিয়ে গেছেন নাকি? না, অ্যাকচুয়ালি একটা লোকেশন না, ম্যাপ কিছুতে লোকেট করতে পারছে না। এই দেখুন এই লোকেশন। পুষ্পুকুর মন্দির তলা? হ্যাঁ, ও এটা তো ওখানে। এখানে না এখানে হ্যাঁ ওখানে। হ্যাঁ। ও, আপনি বেশ ভালোই চেনেন না এই জায়গাটা। আরে হ্যাঁ, মানে এই জায়গার অলি গলি দোকান বাজার মন্দির ক্লাব সব আমি চিনি। চলুন আমি আপনাকে দিই। চলুন। হ্যাঁ, আসুন। এই তো। এক মিনিট। হ্যাঁ, এ বাবা, তোর এত দূর আসার পরেও কাজটা ক্যান্সেল হয়ে গেল। এই জন্যই মা বলেছিল, ঠিকই বলেছিল, ঠাকুর হয়তো চাইনি আমি এই কাজটা করতে আসি। ম্যাডাম, আমার কি মনে হয় জানেন, আপনার মায়ের ঠাকুর চেয়েছেন যে আমাদের আবার দেখা হয়ে যাক, তাই তো আবার দেখা হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।